এ রেকর্ডে একজনের নাম আছে আর আর এস রেকর্ডে আরেকজনের নাম আছে। তো এই ঝগড়া লেগে যায় যে জমিটা কে পাবে, এস এ রেকর্ডের মালিক পাবে নাকি আর এস রেকর্ডের মালিক পাবে, এই নিয়ে ঝগড়া হয়। তো আমরা এই বিষয়ে আলোচনা করব। তার আগে একটু অনুরোধ করে রাখি, শেয়ার করে রাখবেন, কারণ এটা যেহেতু দরকারি ভিডিও, শেয়ার করে রাখলে আপনার যখন প্রয়োজন হবে তখন আবার আপনি সেই জিনিসটাকে দেখতে পারবেন। আর শেয়ার করে না রাখলে কোটি কোটি ভিডিওর ভিডিওটি হারিয়ে যাবে, তখন এটাকে খুঁজেও আর পাবেন না। সেজন্য আমি বলবো যে শেয়ার করে দিবেন আর একটা লাইক বা কমেন্ট করে রাখবেন। তো এই বিষয়টি আমাদের ক্লিয়ারভাবে বোঝার জন্য আমাদেরকে আগে জানতে হবে যে এস এ রেকর্ড কাকে বলে আর এস রেকর্ড কাকে বলে, তাহলে আমাদের সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। তো আসুন, এস মানে হচ্ছে সেটেলমেন্ট, এ মানে হচ্ছে অফিসার্স। সেটেলমেন্ট অফিসার্স সার্ভে বা রেকর্ড, মানে সেটেলমেন্ট অফিসারদের যে রেকর্ড সেটাকে এস এ, সংক্ষেপে এস এ রেকর্ড বলে। এটি মনে করেন যে 1888 থেকে শুরু হয়েছিল, মোটামুটি মনে করেন যে 1940-এর দিকে এটির কাজ শেষ হয়ে গিয়েছে। এলাকা ভেদে আরও কম বেশি হতে পারে, সেটা নিয়ে আবার ঝগড়া করবেন না যে আমাদের এলাকায় তো অন্য লোকেরা অন্য কথা বলে, এটা হতে পারে কম বেশি আছে এলাকা ভেদে। তো এস এ রেকর্ড, এই রেকর্ডের মাধ্যমে জমির মালিকের নাম এবং জমির পরিমাণ সেটা লিপিবদ্ধ করা হয়েছিল। এখন আসেন আর এস রেকর্ড মানে কি। আর থেকে মানে হচ্ছে রিভিশনাল, এস মানে সেটেলমেন্ট, অনেকে বলে যে এস মানে সার্ভে। তো আর এস মানে রিভিশনাল সার্ভে বা মনে করেন যে ভালোভাবে যাচাই বাছাই করার সার্ভে, এটাকে আর এস বলে। তো এখন মূল বিষয়টা বুঝি। মনে করেন যে এস এ রেকর্ডে এক ব্যক্তির নাম দেওয়া আছে, তার নাম রহিম। আমি আর লিখলাম না, বুঝে নেন। মনে করেন রহিম, এস এ রেকর্ডে নাম আছে রহিমের। এখন আর এস রেকর্ডে নাম আছে কলিমউদ্দিনের। এখন এই কলিমউদ্দিন যদি এই রহিমের কেউ হয়, ছেলে হয়, নাতি হয়, তাহলে তো কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হয় কখন, দেখা গেল যে এই কলিমউদ্দিন, হ্যাঁ, এই যে এখানকার যে রহিমউদ্দিন ছিল, এই রহিমউদ্দিনের ছেলে নাতিপুতি কেউ নয়, তাহলে এ মালিক হলো কিভাবে? তো মালিক হতে পারে এইভাবে যে এই এস এ রেকর্ডের মালিক সে জমি বিক্রি করে দিয়েছে কলিমউদ্দিনের কাছে বা কলিমউদ্দিনের বাপ দাদার কাছে, যার কারণে এর নামে রেকর্ড হয়ে গেছে। যদি এভাবে হয় তাহলে তো কোনো সন্দেহই থাকে না। কিন্তু ঝগড়া বা ফ্যাসাদটা কখন? ঝগড়া বা ফ্যাসাদটা তখনই হচ্ছে যখন দেখা গেছে এই যে এস এ রেকর্ডের মালিক রহিমউদ্দিন, এই রহিমউদ্দিনের এই কলিমউদ্দিন, আর এস রেকর্ডের মালিক কলিমউদ্দিন রহিমউদ্দিনের কেউ নয়, বাবা নয়, ছেলে নয়, নাতি নয়, পুতি নয়, বংশের কেউ নয়। আবার এই কলিমউদ্দিনের যে আর এস রেকর্ডের মালিক হয়েছে, এর কাছে এই রহিমউদ্দিনের কাছ থেকে ক্রয়ের কোনো দলিল নাই, কিন্তু সে আর এস রেকর্ডের মালিক। এই কারণে তারা জমিটা ভোগ দখল করে খাচ্ছে। তো ভেজালটা লেগে যায় এখানে। এস এ রেকর্ডের যারা মালিক মানে বংশধর, মানে মনে করেন রহিমউদ্দিনের যারা বংশধর, তারা লাঠি লাদনা নিয়ে চলে যায় যে এই জমি আমাদের, তুই এটা জালিয়াতি করে রেকর্ড করে নিয়েছিস, আমাদের জমি আমাদেরকে ফেরত দে। তো এখন এক্ষেত্রে সাধারণত আইন অনুযায়ী যেটা বলতেছে ভাই, আমি সেটা বলতেছি। এখন আপনাদের কার পক্ষে বিপক্ষে যাবে সেটা তো আমি জানি না। সাধারণত এটা যেহেতু রিভিউশনাল, এস এ রেকর্ডের মাধ্যমে যে ভুল ত্রুটি হয়েছে বা এস এ রেকর্ডের পরে যে মালিকানা পরিবর্তন হয়েছে, এস এ রেকর্ডের পরে যে জমির স্থান পরিবর্তন হয়ে গেছে, মনে করেন যে একটা বড় দাগ ছিল, ওই দাগটাকে ভেঙে দুইটা দাগ করা হয়েছে। এক দাগে জমি ছিল 3 বিঘা, ওই 3 বিঘা ভেঙে 1.5 বিঘা করা হয়েছে। তো এটা আর এস রেকর্ডের মধ্যে এসেছে, মানে এস এ রেকর্ডের পরে এটা মনে করেন আপডেট। আমরা বর্তমানে মোবাইল যারা চালাই তারা বলি না যে আপডেট ভার্সন, তো এস এ রেকর্ডের আপডেট ভার্সন হচ্ছে আর এস রেকর্ড। মানে এখানে যেই নামগুলো বাদ পড়েছিল বা কোনো কারণে মালিকানা পরিবর্তন হয়েছে, আর এস রেকর্ডে সেই নামগুলো এসেছে। তো এখন কথাটা হয়তো গুলিয়ে যাচ্ছে। এবং অনেকে বলতে পারে যে এই তো কিনে নি জমি, আর এস রেকর্ডের মালিক কলিমউদ্দিন রহিমউদ্দিনের কাছে বা রহিমউদ্দিনের বংশের কারো কাছে কিনে নিতে সে মালিক হলো কিভাবে? তো ভাই এখানে দেখেন, একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে। বিষয়টা হচ্ছে যে আর এস রেকর্ড যখন হচ্ছিল তখন অনেক সময় এরকম হয়ে গেছে যে এস এ রেকর্ডের মালিকের কাছ থেকে আর এস রেকর্ডের মালিকেরা জমি কিনে নিয়ে এসে, কিন্তু জমিটা মনে করেন যে সাব রেজিস্টার অফিসে গিয়ে এখনও লেখাপড়া হয়নি। ইতিমধ্যে যখন রেকর্ড এসেছে, সার্ভে এসেছে, জরিপ এসেছে, তো তাদেরকে কেউ পরামর্শ দিয়েছে যে কত টাকা খরচ করে তোমার এই রেজিস্ট্রি করার কি দরকার, এই রেকর্ড করে নাও, তাহলেই তো তোমার জমি হয়ে যাবে। তো তারপরে
রেকর্ড হয়েছে। অনেক সময় দেখা গেছে যে যারা এই যে মনে করেন সেটেলমেন্ট অফিসার যারা ছিল তারা জিজ্ঞাসা করছে রহিমউদ্দিনকে বা রহিমউদ্দিনের বংশকে যে আপনি কি তার কাছে জমি বিক্রি করছেন, সে বলছে হ্যাঁ বিক্রি করছি, তখন তার নামে রেকর্ড করে দিয়েছে। সেই জন্য অনেক সময় এই আরএস রেকর্ডের মালিকদের কাছ থেকে কাছে ক্রয়ের দলিল থাকে না। এখন এই যে কিপটা মানুষের সব সময় বিপদ, তার নিজের বিপদ না হলেও তার সন্তানদের বিপদ। এখন এই যে আরএস রেকর্ডের যে মালিক, সেই যে জমিটা ক্রয় দলিল না করে মানে টাকা কিছু বাঁচানোর জন্য মানে সাব রেজিস্টার রেজিস্ট্রি না করে সরাসরি এই মালিকের কাছ থেকে রেকর্ড নিয়ে নিয়েছে। এই কারণে এই মনে করেন আরএস রেকর্ডের মালিকেরা তার সন্তানরা বিপদে পড়তে চলেছে। কি বিপদ? এখন এসএ রেকর্ডের যারা বংশধর তারা যদি মামলা করে দেয় কোর্টে যে আমার বাবা দাদা নানা কেউ তার কাছে জমি বিক্রি করেনি, সে এটা সেটেলমেন্ট অফিসারকে ঘুষ দিয়ে করে নিয়েছিল, তাহলে আরএস রেকর্ডের মালিকারা কঠিন একটা বিপদে পড়ে যাবে। এমনও হতে পারে যে জজ সাহেব এই জমি আবার আরএস রেকর্ডের বংশধরদের কাছে ফেরত দিয়েও দিতে পারে। বিষয়টা ভাই কোর্টের বিষয়। বিষয়টা কার বিষয়? কোর্টের বিষয়। এই এসএ রেকর্ডের যারা বংশধর আছেন তারা এই আরএস রেকর্ডের ক্রয়ের দলিল নাই, এই জন্য লাঠি নাদনা নিয়ে যায় এদেরকে পিটাইয়া জমি থেকে হটাইয়া দিবেন না। আপনার যদি মনে হয় যে জমি আপনি নেবেন, তাহলে আপনি আদালতে মামলা করেন। আদালতে মামলা করে তাকে বলেন যে ইওর অনার তারা জমি আমাদের কাছে কেনেনি। আদালত তাদেরকে দলিল দেখাইতে বলবে, প্রমাণ দেখাইতে বলবে। তারা যদি দেখাইতে পারে তো তারাই মালিক থাকবে, মানে আরএস রেকর্ড মালিক থাকবে। আর দেখাইতে যদি না পারে, জজ সাহেব যদি ভালো মনে করেন আপনাদেরকে দিয়ে দিতে পারে। আবার নাও দিতে পারে। মানে জজের মানে আদালতের বিষয়টা আমিও জানি না, আমার বাপাও জানে না, আপনারাও জানেন না, এটা কেউ জানে না। তাহলে ঘটনা কি দাঁড়ালো যে এসএ রেকর্ডের পরে আরএস রেকর্ড হয়েছে। সুতরাং আরএস রেকর্ডে যাদের নাম আছে তারাই মূলত জমির মালিক, যতক্ষণ পর্যন্ত আরএস রেকর্ডের বিরুদ্ধে কোনো মামলার রায় না হচ্ছে। যতক্ষণ পর্যন্ত এই আরএস রেকর্ডওয়ালার বিরুদ্ধে মামলার রায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারাই মালিক থাকবে আইনত। এখন আপনারা যদি লাঠি নাদনা নিয়ে তাদেরকে হটাই দিতে পারেন, এটা আপনাদের গায়ের জোর। আর এই যারা আরএস রেকর্ড আছেন তারা আবার আমাকে কল দিয়ে বলিয়েন না যে ভাই এই ঘটনা আপনার সঙ্গে আমার কথা মিলে যায়, তো তারা আমাকে জমি দিচ্ছে না। কেন দিচ্ছে না? কেন দিচ্ছে না ভাই এটা আমি জানি না। তার গায়ের জোরে, তার শক্তির জোরে সে দিচ্ছে না, বা অন্য কোনো তার দলিল থাকতেও পারে। তো সুতরাং বিষয়টা নিজেরা বুঝবেন, নিজেদের পার্শ্ববর্তী উকিলদের সঙ্গে বোঝার চেষ্টা করবেন, যারা দলিল লেখে মোহরি তাদের সঙ্গে বোঝার চেষ্টা করবেন, যারা জমি বিষয়ে বুঝে গ্রাম্য বুড়া বৃদ্ধ তাদের কাছেও বোঝার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ ফলাফল পাবেন। অনর্থক যখন তখন কল করে আমাকে বিরক্ত করবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।